আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের কষবো আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.2-এর দাগ নম্বর 8 এবং 9-এর অঙ্কগুলি। গত ক্লাসে আমরা 7-এর অঙ্কগুলি শেষ করেছি। আজকের কষবো 8 এবং 9 অঙ্কগুলি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে দেখো 8-এর দাগের অঙ্ক কি আছে দেখো। a প্লাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বির হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি বর্গ করি। তাহলে এখানে 4টা সংখ্যামালা আছে। এই সংখ্যামালাগুলির ওই অভেদগুলি ব্যবহার করে বর্গ করব আমরা। তাহলে তো কী কী দুটি অভেদ আমরা ব্যবহার করব না, দেখো এগুলো তোমরা ক্লাস 7 এই সূত্রগুলো শিখে এসছো। তাহলে a প্লাস বির হোল স্কোয়ার সমান আমরা কি লিখব, সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সবসময় সূত্র যখন লিখবে তোমরা জানবে এটা পেলে এটা লিখতে পারবো, আবার এটা পেলে এটাকে লিখতে পারবো। মাথায় ঢুকলো কথাটা? এটা যদি কোথাও পাই, যদি প্রয়োজন হয় তাহলে এটাকে লিখতে পারবো, এটা সমান এটা লিখতে পারবো, আবার এটা সমান এটা লিখতে পারবো। এবার দেখো a মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানেও তাই, প্রয়োজনের সময় আমরা এটা সমান এটা লিখবো আর এটা সমান এটা লিখবো। তাহলে প্রথমেই আছে দেখো আমাদের 5x একের দাগে মাইনাস 2y। এটাকে কি বলেছে আমাদের না বর্গ করি। তাহলে বর্গ, এখানে দেখো 5x মাইনাস 2y, তাহলে এটা সমান আমরা কি লিখব, বর্গ যদি করি আমরা তাহলে 5x মাইনাস 2y, বর্গ মানে স্কোয়ার করা। এবার দেখো এটা যদি আমরা a পদ ধরি, এটা যদি আমরা বি পদ ধরি, এই অভেদটির সাহায্যে আমরা এটাকে করব, এই অভেদটির সাহায্যে। তাহলে দেখো প্রথমে আছে আমাদের a স্কোয়ার, তাহলে মানে a স্কোয়ার মানে 5x এর স্কোয়ার মাইনাস 2, a মানে কত 5x, বি মানে কত 2y, এবং প্লাস কি লিখব, এই যে প্লাস বি স্কোয়ার মানে 2y এর হোল স্কোয়ার। এই যে প্লাস বি স্কোয়ার মানে 2y এর হোল স্কোয়ার, দেখো এখানে তো আছে মাইনাস 2y, তাহলে মাইনাস 2y এর হোল স্কোয়ার সমান, এই যে মাইনাসে মাইনাসে প্লাস আর 2 দিয়ে, তাহলে তখন 4y স্কোয়ার হবে। বা এই যে মাইনাস বি, তাহলে মাইনাস বি এর হোল স্কোয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হবে, এই জন্য এখানে প্লাস বি স্কোয়ারটা হলো। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো 5-এর বর্গ মানে 25x স্কোয়ার মাইনাস, এবার 2 5 10, 10 2 20, তাহলে 20xy প্লাস 2 2 4, 2-এর বর্গ মানে 4 এবং y স্কোয়ার। তাহলে দেখো এটা বর্গ নির্ণয় আমাদের হয়ে গেল। আশা করি প্রথম অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। তারপরে দেখো 2-এর অঙ্কটি কি আছে, 2-এর অঙ্কটি আছে 7 প্লাস 2m। তাহলে এইটা সমান আমরা কি লিখব না 7 প্লাস 2m এর হোল স্কোয়ার। এটা কোন অভেদের সাহায্যে করব না, এই যে অভেদটা দেখো a প্লাস বির হোল স্কোয়ার সমান, তাহলে 7m প্লাস, তাহলে এটা এখানে a পদ আর এটা বি পদ। তাহলে এইটা সমান কি লিখতে পারবো আমরা, তাহলে 7, তাহলে দেখো a স্কোয়ার মানে 7 স্কোয়ার প্লাস, এই যে প্লাস 2ab, তাহলে 2a মানে কত 7, বি মানে কত 2m, এটা ইন্টু চিহ্ন বা এরকমও দিতে পারো, এই যে এরকমও দিতে পারো, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার এই যে বি স্কোয়ার মানে এখানে কত 2m, তাহলে 2m এর স্কোয়ার। তাহলে দেখো সমান সমান, তাহলে 7 7 49 প্লাস চিহ্ন দাও, 2 7 14, 14 2 28m প্লাস 2-এর বর্গ মানে 4 আর m স্কোয়ার। এই বর্গাকারে প্রকাশ হয়ে গেল। এটা বর্গ করলাম আমরা। তারপরে দেখো
তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। এবার দেখো এটা থেকে আমরা কি লিখব না, এক্স প্লাস ওয়াই এটা একটা প্লাস জেড দ্বিতীয় বন্ধনী দাও স্কোয়ার। তাহলে এখানে সবই এটা প্লাস আছে, তাহলে আমরা কোন অভেদের সাহায্যে করব? এই অভেদটির সাহায্যে করব, এ প্লাস বির হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ পদ, এটা হচ্ছে বি পদ। তাহলে দেখো এ পদ, তাহলে প্রথমে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এই গোটা পদটাই হচ্ছে এ স্কোয়ার। এবার দেখো প্লাস, এই যে প্লাস 2ab, তাহলে 2ab মানে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি জেড স্কোয়ার। এবার দেখো সমান সমান, এবার দেখো আবার ছোট্ট করে যদি আমরা ভাবি, তাহলে এটা এখন থাক এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2z, এই জেডটা এখানে গুণ করলাম 2 এর সঙ্গে, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। এবার দেখো আবার যদি এটাকে এ পদ এটাকে বি পদ ভাবি, তাহলে দেখো এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ মানে এক্স, বি মানে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। এবার এটা দেখো প্লাস 2z এর সঙ্গে প্রথমে প্লাস চিহ্ন আছে মানে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, তাহলে 2xz, তারপরে আবার এটার সাথে এটা 2yz প্লাস জেড স্কোয়ার। এবার দেখো প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xz প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার। তাহলে সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এই পদগুলো এক ধারে নিয়ে নাও, প্লাস 2 যদি কমন নিই তাহলে আমাদের পড়ে থাকলো এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড। তাহলে দেখো এটা পূর্ণ বর্গাকারে এটা প্রকাশ হয়ে গেল আমাদের। এবার 8-এর 4-এর দাগের অঙ্কটি কি আছে দেখো, এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি। প্রথমে দেখো একটু সাজিয়ে নিয়ে এসো এটাকে, তাহলে এ প্লাস বি একটি বন্ধনী দিয়ে দিলাম, মাইনাস কমন নিলে সি প্লাস ডি একটি বন্ধনী দিয়ে দিলাম। এবার দেখো তাহলে এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি এসো আমরা, তাহলে এ প্লাস বি বন্ধনী মাইনাস সি প্লাস ডি বন্ধনী, গোটাটা দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এবার দেখো এটা গোটাটা এ পদ ধরলাম, এটা গোটাটাকে বি পদ ধরলাম। তাহলে মাঝখানে মাইনাস আছে মানে এই যে, তাহলে এ মাইনাস বি এই অভেদের সাহায্যে আমরা প্রমাণ করব বা প্রকাশ করব, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে একটা এ পদ এটা মানে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি মানে এ প্লাস বি ইন্টু বি পদ মানে সি প্লাস ডি প্লাস, তাহলে সি প্লাস ডি এর হোল স্কোয়ার। আবার দেখো এটা এ প্লাস বি, এটা এবার কি আছে এ প্লাস বির হোল স্কোয়ারে ভাঙবে, তাহলে সমান সমান, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, তাহলে এটা 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 গুণ হবে, তাহলে 2ac, এটা এটা গুণ হবে, তাহলে মাইনাস 2ad, তারপরে দেখো এটা তারপরে এটা এটা এটা,
তাহলে -2BC, তারপরে ধরো এটা এটা এবং এটা এবং মাইনাস আছে যেহেতু মাইনাস হবে, তাহলে 2BD। আর এটা তাহলে কি এটা হবে কি দেখো, +C² +2CD +D²। তাহলে দেখো এবারে একবারে সাজিয়ে নিয়ে এসো আমরা। তাহলে দেখো A² +B² +C² +D² আছে কি +2AB +2CD -2AC -2AD -2BC আর -2BD। তাহলে দেখো অঙ্কটি আমাদের বর্গ আমরা করে ফেললাম এবং 8 দাগের অঙ্কটি আমরা করে ফেলাম। তাহলে 8 দাগের অঙ্কটি কি ছিল দেখো, এই অভেদগুলির সাহায্যে এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি বর্গ করি, বর্গ করলাম। আবার দেখো 9 দাগ আমরা করব বলেছি, তাহলে 9 দাগে কি আছে দেখো, A + B² সমান A² + 2AB + B² এবং A - B² সমান A² - 2AB + B²। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তাহলে দেখো আমরা এই অভেদগুলির সাহায্যে করব। তাহলে প্রথমে আমরা কি করলাম, এটা থেকে এটাতে এলাম। 8 দাগে কি দেখলাম আমরা, এটা থেকে এটাতে এলাম বা এটা থেকে এটাতে এলাম, কিন্তু এখানে আমরা কি করব না, এটা থেকে এটাতে আসবো বা এটা থেকে এটাতে আসবো। তাহলে দেখো প্রথম অঙ্কটি কি আছে দেখো, আমরা কষলে তোমরা বুঝতে পারবে। তাহলে 1 দাগে 9x² + 9/25y² -18x/5y। এবার দেখো এই অঙ্কটাকে আমরা কি দেখো, তাহলে 9x মানে তাহলে 3x, 9 কার বর্গ, 9 হচ্ছে 3-এর বর্গ, এটা লিখলাম। এটা দেখো 3, তাহলে উপরে দেখো 3 আর নিচে দেখো 25 মানে 5-এর বর্গ আর y। এটাকে দেখো তাহলে 18, তাহলে 2 গুণিতক 3x/5y। এবার এটাকে আবার একটু সাজাই এসো, তাহলে সমান সমান, তাহলে 3x² -2 আর একটা 3 আছে এখানে, তাহলে দেখো তাহলে 3x × 3 আর নিচে কি আছে 5y আছে -3/5y²। এবার দেখো এটাকে যদি আমরা A² ভাবি, এটাকে যদি 2AB ভাবি আর এটাকে যদি আমরা B² ভাবি, তাহলে দেখো আমরা কি লিখব, দেখো এখানে দেখো 2 3 6 3 18 হয়েছে কিনা দেখো, 2 3 6 3 18, নিচে 5y আছে, তাহলে এটা সমান আমরা কি লিখব না 3x - 3/5y²। আশা করি তোমরা অঙ্কটি কিভাবে হলো বুঝতে পারলে। এবার 2-এর অঙ্কটি দেখো, তাহলে আমরা জানি 25 কার বর্গ না 5-এর বর্গ, তাহলে এটা এভাবে লিখি, এটা এখানে থাক। এবার এটাকে আমরা যদি ভাঙি দেখো 49 কার বর্গ, 7-এর বর্গ, তাহলে এটা এভাবে। এবার তাহলে দেখো আমাদের এখানে 70 mn আনতে হবে, তাহলে 2 এ পদ মানে 5m, বি পদ মানে 7n, তাহলে 2 5 10, 10 7 70 mn আসছে কিনা দেখো,
তাহলে এটা দেখো, এটা যদি আমরা এ পদ ভাবি, এটা যদি আমরা 2ab ভাবি, আর এটা যদি বি পদ ভাবি, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, তাহলে আমরা কি লিখব, এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে এইটা সমান এ পদ কোনটা, 5m মাইনাস বি মানে কত, 7n এর হোল স্কোয়ার। এই তো বর্গাকারে আমরা প্রকাশ করে দিলাম। তাহলে পূর্ণ বর্গাকারে আমরা প্রকাশ করলাম এটাকে। এবার দেখো এটা এ 2a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু এ প্লাস বি প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো আমরা যদি এটাকে একটু সাজিয়ে নিই, দেখো তাহলে সমান সমান, তাহলে 2a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস, এটাই দেখো 2 যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকবে ভিতরে কি, 2a মাইনাস বি আর এ প্লাস বি প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। এইবার দেখো এটাকে, এটাতে আমরা যদি এটাকে এ স্কোয়ার ভাবি প্লাস এটাকে যদি 2ab ভাবি প্লাস এটাকে যদি বি স্কোয়ার ভাবি, দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখব না, এ প্লাস বির হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মানে 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। এবার দেখো একটু যোগ বিয়োগ করে নিয়ে এসো আমরা, তাহলে 3 এর 2টা এ আর একটা এ, তাহলে 3 এর হোল স্কোয়ার, আর এটা এটা কেটে গেল, তাহলে সমান কত, 9 স্কোয়ার সমান কত পেলাম আমরা, 9 স্কোয়ার পেলাম। দেখো বর্গাকারে যেহেতু করতে বলেছে তাহলে তোমরা এইখানে রেখে দেবে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা করার দরকার নেই, তোমাদের উত্তরেও এটাই আছে, 3 এর হোল স্কোয়ার। এবার 9-এর অঙ্কটি দেখো, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো এটাকে যদি আমরা এভাবে করি তাহলে এটা পি বাই কিউ এর হোল স্কোয়ার প্লাস কিউ বাই পি এর হোল স্কোয়ার মাইনাস 2। এবার এটাকে একটু সাজাই এসো, তাহলে এটা যদি আমরা এ পদ ধরি, এটা যদি বি পদ ধরি, তাহলে দেখো পি বাই কিউ এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ পদ কোনটা, এটা, তাহলে পি বাই কিউ ইন্টু বি পদ কোনটা, এটা, তাহলে কিউ বাই পি প্লাস কিউ বাই পি এর হোল স্কোয়ার। এ দেখো তাহলে কিউ কিউ কেটে দিলাম, পি পি কেটে দিলাম, 2 আসে কিনা দেখো, এখানে কিউ কিউ ধরো কেটে দিলাম এবং পি পি কেটে দিলাম, তাহলে 2 আসে তো। তাহলে এটা এ স্কোয়ার, এটা 2ab, এটা বি স্কোয়ার, তাহলে মাইনাস আছে, তাহলে দেখো তাহলে সমান আমরা কি লিখতে পারি, পি বাই কিউ মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার। তাহলে দেখো পূর্ণ বর্গাকারে আমরা প্রকাশ করলাম। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।